কৃষ্ণেন্দু চায় যে রিনাকে সে বিয়ে করবে এবং সে রিনা যেহেতু ক্রিশ্চিয়ান, রিনার বাবার কাছে কৃষ্ণেন্দু সে প্রপোজালটা দেয় বা প্রস্তাবটা দেয় যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তখন রিনার বাবা কৃষ্ণেন্দুকে খুব কঠিন একটা শর্ত দেয়। শর্তটা হচ্ছে যে কৃষ্ণেন্দুর ধর্ম পরিবর্তন করতে হবে এবং কৃষ্ণেন্দুকে ক্রিশ্চিয়ান হতে হবে। সবাইকে শুভেচ্ছা। আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক। এখনকার এই আলোচনাটা রাজনৈতিক কোনো বিশ্লেষণ নয়, সাহিত্য নিয়ে। তো আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন বা আমার কাছ থেকে রাজনৈতিক আলোচনা প্রত্যাশা করেন, তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা রাজনীতির বাইরেও হালকা ধরনের আলোচনা বা সাহিত্য নিয়ে আলোচনা পছন্দ করেন, তারা দেখতে পারেন। আমি গত মাসেই একটা বই পড়ে শেষ করলাম। এই বইটা আসলে আমার এত দেরি করে পড়া ঠিক হয়নি, বইটা অনেক আগেই পড়ার দরকার ছিল। আমি একটা পাঠচক্রের সদস্য এবং তার অংশ হিসেবে এই বইটা আমাকে পড়তে হয়েছে এবং এটা রিভিউ লিখতে হয়েছে। বইটার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপদী। বইটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন এবং যারা এখনো পড়েননি তারা বইটা পড়তে পারেন। খুবই পাতলা একটা বই এবং এই বইটার দামও খুব অল্প। সম্ভবত অবসর প্রকাশনী বইটা প্রকাশ করেছে, আরো অনেকেই হয়তো করতে পারে। তবে যারাই করুক, বইটার দাম খুব নাগালের মধ্যে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যত উপন্যাস রয়েছে আপনারা তো অনেকেই পড়েছেন, এটা অন্যতম সেরা একটা উপন্যাস। গল্পের যে প্রধান চরিত্র অর্থাৎ নায়ক, তার নাম হচ্ছে কৃষ্ণেন্দু এবং সে হচ্ছেন একজন হিন্দু। আর গল্পের যিনি নায়িকা, তার নাম হচ্ছে রিনা, তিনি ক্রিশ্চিয়ান। পরবর্তীতে অবশ্য ঘটনাচক্রে কৃষ্ণেন্দু ধর্ম পরিবর্তন করেন, সে আলোচনার কথাটা একটু পরে বলছি। যদিও গল্পের আবহতে বোঝা যাচ্ছে যে গল্পের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র হচ্ছে কৃষ্ণেন্দু, বা তাকে ট্র্যাজিক হিরো বলা যেতে পারে। কিন্তু আমার কাছে কোনো না কোনোভাবে গল্পের বইটা পড়ে মনে হয়েছে আসলে এই গল্পের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র হচ্ছে রিনা, এবং কোনো না কোনোভাবে রিনা হচ্ছে ট্র্যাজিক হিরো। যদিও আমরা অ্যারিস্টটলের সেই ট্র্যাজেডি এবং ট্র্যাজিক হিরোর সংজ্ঞা যদি আমরা পড়তে যাই, তাহলে সেখানে বিষয়টা এরকম দাঁড়ায় যে ট্র্যাজিক হিরো সবসময় পুরুষ হবেন এবং সে একজন রয়্যাল ফ্যামিলির হবেন বা কোনো রাজা বাদশাহ হবেন। পরবর্তীতে অবশ্য এই ট্র্যাজিক হিরোর সংজ্ঞাটা অনেক পরিবর্তন হয়েছে এবং আমরা দেখেছি যে শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির বা রাজা বাদশাহ যারা, তারাই কিন্তু ট্র্যাজিক হিরো হচ্ছেন না। বিশেষ করে আধুনিক সাহিত্যে অর্থার মিলারের লেখা ডেথ অফ এ সেলসম্যান, সেখানে আমরা দেখেছি যে উইলি লোমান, যে খুব সাধারণ একজন সেলসম্যান, সেও কিন্তু ওই নাটকের ট্র্যাজিক হিরো। এই যে সপ্তপদী, এখানে কিন্তু ঠিক কৃষ্ণেন্দু বা রিনা তারা কেউই ঠিক রাজা বাদশাহ বা রয়্যাল ফ্যামিলির নন। কৃষ্ণেন্দু হচ্ছে পেশায় একজন চিকিৎসক। গল্পে তারা একই স্কুলে পড়ে, তারা ক্লাসমেট। এখানে আরেকজন বন্ধু থাকেন কৃষ্ণেন্দু, তার সাথে রিনার একটা সম্পর্ক তৈরি হয়। কৃষ্ণ এই দুজনের বাইরে, কিন্তু কৃষ্ণেন্দু রিনাকে পছন্দ করে, খুবই পছন্দ করে। এরকম যখন সম্পর্কটা গড়াচ্ছিল, কোন একটা পর্যায়ে কৃষ্ণেন্দুর সেই বন্ধু রিনাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তো স্বাভাবিকভাবেই রিনা একা হয়ে পড়ে। সেই সুযোগে কৃষ্ণেন্দু চায় যে রিনাকে সে বিয়ে করবে এবং সে রিনা যেহেতু ক্রিশ্চিয়ান, রিনার বাবার কাছে কৃষ্ণেন্দু সে প্রপোজালটা দেয় বা প্রস্তাবটা দেয় যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তখন রিনার বাবা কৃষ্ণেন্দুকে খুব কঠিন একটা শর্ত দেয়। শর্তটা হচ্ছে যে কৃষ্ণেন্দুর ধর্ম পরিবর্তন করতে হবে এবং কৃষ্ণেন্দুকে ক্রিশ্চিয়ান হতে হবে। কৃষ্ণেন্দু একটু দ্বিধায় পড়ে যায়, কারণ তার বাবা খুবই কনজারভেটিভ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এত সুন্দরভাবে এই অংশটা লিখলেন, পুরো উপন্যাসটাই তিনি খুব দারুণভাবে লিখেছেন। তবে এই অংশটাতে এসে কৃষ্ণেন্দু যখন এই প্রস্তাবটা পেল রিনার বাবার কাছ থেকে, তার মনের যে অবস্থা, তার ভিতরে যে ভাঙা গড়া, সে যে গল্পের পরিবর্তন, অসাধারণ কারুকাজ, এটা না পড়লে বিশ্বাস করা যায় না। কৃষ্ণেন্দু অবশেষে সেই সিদ্ধান্ত তিনি নিলেন এবং তিনি ধর্ম পরিবর্তন করবেন। মজার বিষয় কি, কৃষ্ণেন্দু রিনার সাথে এই বিষয়ে কোনো কথাই বললো না, কোনো যোগাযোগও করলো না। সে শুধুমাত্র রিনার বাবার কাছ থেকে প্রস্তাবটা পেল এবং পাওয়ার পরে সে চলে গেল চার্চে এবং সেখানে গিয়ে সে ধর্ম পরিবর্তন করলো। ধর্ম পরিবর্তন করে সে চলে গেল সরাসরি রিনার কাছে। যাওয়ার পর রিনাকে সে প্রস্তাব করলো যে রিনা দেখো, আমি তোমার জন্য কি করেছি, আমি তোমার জন্য আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছি, আমি হিন্দু থেকে ক্রিশ্চিয়ান হয়েছি তোমার জন্য শুধুমাত্র। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে রিনা তাকে প্রত্যাখ্যান করে। রিনা তাকে তখন কি কথাগুলো বলেন, সেখানে তারাশঙ্কর শিল্পীর মতো করে সেই লাইনগুলো লিখেছেন। সেখানে মূল লাইনটা হচ্ছে এরকম যে তুমি আমার জন্য, স্রেফ একটা মেয়ের জন্য তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারলে? তুমি তো কালকে আরেকটা সুন্দরী মেয়ে পেলে, তুমি তার জন্য আমাকেও ত্যাগ করে দিবে। রিনা তাকে গ্রহণ করেনি।
অনেক নাটকীয় ঘটনার মধ্যে ঘটে যায়। যাই হোক, শেষ পর্যন্ত কৃষ্ণেন্দু ব্যর্থ হয়ে ফিরে আসে। তারপর কৃষ্ণেন্দুর জীবনে অনেক বড় পরিবর্তন ঘটে যায়। সে পুরো ঘটনাটাই আমরা জানবো যদি আমরা বইটা পড়ি, বা যারা বইটা পড়েছেন তারা তো অবশ্যই জানেন। হঠাৎ করে কেন কৃষ্ণেন্দুর এই কথাটা আমার মাথায় আসলো, কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু একটা অনুষ্ঠানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা মন্তব্য তিনি করেছেন। সেখানে তিনি বলেছেন যে, এটা আপনারা সবাই শুনেছেন ইতোমধ্যে এবং অনেক আলোচনা হয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ধর্ম পরিবর্তন করেছেন। কবে? এটা হচ্ছে গত শতাব্দীতে 70-এর দশকে বা 1970 সালের দিকে। কেন ধর্ম পরিবর্তন করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে বিয়ে করবেন বা করেছেন তিনি ছিলেন ধর্মী খ্রিস্টান, এবং তার শর্ত ছিল যে তাকে বিয়ে করতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধর্ম পরিবর্তন করতে হবে, এবং তাকে বিয়ে করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্ম পরিবর্তন করেছেন। বিষয়টা এইভাবে পাবলিক ফ্রন্টে আলোচনা করাটা আমি অনেকের কথাই শুনলাম, কেউই ভালোভাবে নেয়নি। যিনি বললেন তার এই বলাটা কতটা যুক্তিসঙ্গত ছিল সেটা নিয়ে সমালোচনা হতে পারে এবং হচ্ছে। এই সমালোচনাটা থাকুক, এবং যেহেতু আমরা বলছি যেটা গণতান্ত্রিক পরিবেশ বর্তমানে, তাহলে গণতান্ত্রিক পরিবেশে এই সমালোচনাটা থাকাটাই স্বাভাবিক। আমরা সবাই প্রত্যাশা করি আমরা সমালোচনা করব রাজনৈতিকভাবে, তবে সেটা যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ পরিচালনার সাথে এই বিষয়টা সত্য কি মিথ্যা তার সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই, বরং আমরা প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এবং আমাদেরকে এই যে যিনি জাহাজটাতে আমরা বসে আছি, তিনি এখন জাহাজের ক্যাপ্টেন হয়ে জাহাজের হুইল ধরে আছেন, তিনি আমাদেরকে নিরাপদে এবং সফলভাবে আমাদেরকে গন্তব্যে নিয়ে পৌঁছাবেন। তার প্রতি আমাদের সকলেরই এই প্রত্যাশা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন।